শুভ সকাল বন্ধুরা, আমার একটু নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আবারও শুরু করছি। তো রেগুলার আমার ব্লগ দেওয়া কিন্তু হচ্ছে না, কারণ হচ্ছে আমার সোনা মায়ের জন্য সারাদিন ওকে নিয়ে এবং বাড়ির টুকিটাকি কাজ করতে করতে এমনভাবে সময়টা চলে যায়, তোমরা তো বুঝতেই পারছো। আর যেহেতু প্রথম আমার কোনো সেরকম অভ্যেস নেই বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকা, তারপর একটু একটু হলেও আমার কিন্তু সমস্যা হয়। তবে সেই কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। তবে বাড়িতে লোক নেই, বাড়ির কাজ প্লাস হচ্ছে মাম্মামকে নিয়ে অনেক কিছুই হয়ে যাচ্ছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর ভয়েস ওভার দেবো কখন এডিট করব, মানে বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকাতে আর ভিডিও তোমাদের রেগুলার দেওয়া হচ্ছে না। তো মামামের জ্বর এসেছে, আগের ব্লগে বলেছিলাম, এখনও অবধি কিন্তু জ্বর পুরোপুরি সারেনি, শরীরটা ওর একটু খারাপ। তাই সকাল সকাল মামামকে তুলে একটু পরিষ্কার করে দিলাম, দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। ওষুধ খাইয়ে দিয়ে এখন ওকে পরপর যে ওষুধগুলো আছে সবকটা খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে একটু ঘুম পাড়াবো। আর এখন কিন্তু তোমরা তো ভোরবেলায় চারিদিকের কুয়াশা ধোঁয়াশা দেখে হয়তো বুঝতেই পারছো যে সময়টা কিন্তু সকালটা কিন্তু অনেক সকালবেলায় আমি উঠেছি। আর এখনও কিন্তু সেরকম রোদ ওঠেনি, তবে ঘরের বাল্বটা জ্বালিয়ে রেখেছি জন্য বোঝা যাচ্ছে এরকমটা। তো যাই হোক, টুকিটাকি কাজকর্মগুলো যতটা করছি বাচ্চা কাচ্চা সামনে সংসারের কাজ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা তোমরা দেখো, পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো সত্যি কথা বলতে হচ্ছে, যার কপালে কেউ নেই, যার পাশে কেউ নেই, তার পাশে ভগবান আছে, এই কথাটাই হয়তো সত্যি। তোমরা তো দেখেইছিলে প্রথম দিক থেকেই আমার ব্লগে যে আমার অবস্থাটা কীরকমভাবে কাটছিল এবং আমি কোন অবস্থার মধ্যে দিয়ে গিয়ে এই আমার বেবিসোনাকে নিয়ে আজ আমি সংসার করছি। তো যাই হোক, আজকে শুদ্ধ আমার বেবিসোনার বয়স হচ্ছে 18 দিন। তো দেখতে দেখতে 18টা দিন চলে গেল। আর আমার কাছে স্পেশাল এই কয়েকটা দিন মানে এমনভাবে কেটেছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো মাম্মাম কিন্তু ওদিকে এখন চুপ করেই রয়েছে। তো কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেই কাপড়গুলি একটু একটু করে এখন ভাঁজ করে রাখছি। তো মামামের কিন্তু প্রচুর জামা কাপড়, আর আমি আজকে একটু বিশেষ কিছু তোমাদের দেখাবো, যেটা হচ্ছে আমার সোনা মায়ের এই 10 থেকে 15 দিনের মধ্যে যত জামা কাপড় হয়েছে সেগুলোর কালেকশনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর এইটুকুতেই পরে তো ওগুলো জামা কাপড় পরতে পারবে না, কিন্তু এইটুকুর মধ্যেই মামামের এত জামা কাপড় হয়ে গেছে যেটা তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। তো মামাম কিন্তু আমি ওষুধ খাওয়া দেওয়ার পরে মামাম একটু বমি করেছিল, তো সে পরিষ্কার করে দেওয়ার পরে মামামকে খাইয়ে একটু কোলের মধ্যে ধরে আছি। তো দেখো, ও কিন্তু একা একা হাসছে, মানে খেলছে, চোখগুলো ঘোরাঘুরি করে দিক সেদিকে তাকাচ্ছে, মানে চারিদিকে কিন্তু ও তাকায়, ঘুরে ঘুরে দেখে। আর বিশেষ করে ওর পাপাকে কিন্তু ও এইটুকুতেই ভালোই চেনে। তো যাই হোক, ওর পাপা কাজে গেছে আজকে, তাই আমার একটু কাজের চাপটা আজকে বেশি। এতদিন হলো, ওই 17 দিন চলে গেল, ও কিন্তু সেরকমভাবে কাজ টাজ কিছু করেনি, তার জন্য কিন্তু অনেকটা ঘাটতি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন তো কাজে যেতেই হবে, তো কাজে চলে গেছে। আর এদিকে কিন্তু আমি পুরো ঘরটাও ফাঁকা সময় ধুয়ে নিয়েছি, আর মাম্মামকে চান করিয়ে দিয়েছি। দেওয়ার পরে কাপড় চাপড় কিন্তু প্রচুর বেরিয়েছে। তো যাই হোক, ওকে কিন্তু ছোট মশারিটা টাঙিয়ে রেখে দিয়েছি, আর এই ফ্যান দিয়েছিলাম, কারণ আমাদের ঘর তো তোমরা জানো টিনের ঘর, একটাই মাত্র জানালা, আর প্রচুর গরম। আর রৌদ্রটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটা রৌদ্র উঠেছে বাইরে। তো এদিক থেকে সেরকমটা হয়তো দেখা যাচ্ছে না। আর মূলা ক্ষেতটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা কিন্তু আমার শ্বশুর বাবা করেছে। তো যাই হোক, কোনোদিন আমি তুলিনি, আর আমি তো খেতেও পারবো না, শুধু দেখেই আমার দিন যাবে, এটাই আর কি। আর বন্ধুরা, পুজোও কিন্তু সামনে চলে এসেছে। পুজো শপিং কার কার হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার মাম্মামের যদিও পুজোর এখনও শপিং হয়নি আমাদের কারো, তবে মাম্মামের কিন্তু প্রচুর জামা কাপড় হয়েছে। তো এদিকে দেখো রৌদ্রটা কতটা হয়েছে এই রোদের মধ্যে, এই ঘরে আমি তো এমনিই থাকতে পারি না, আবার বেবিসোনাকে নিয়ে কি করে থাকবো সেটাই তো আমি বুঝতে পারি না। আর ভেবেছিলাম দোলনাটার মধ্যে একটু রাখবো, কিন্তু দেখো এতটাই রোদ হয়েছে, তবে একটা কাঁথা সাইড দিয়ে দিয়েছিলাম যাতে একটু ছায়া পড়ে। এখন বিছানাটাই বা কে করবে, আর মামামকে বা কে একটু ধরবে যে আমি বিছানাটা করে দেবো। সত্যি কথা বলতে 10 হাতে বাচ্চা কাচ্চা মানুষ করলে বোঝা যায় না বাচ্চা কাচ্চা কোন দিকে বড় হয়ে যায়। আর এক হাতে বাচ্চা কাচ্চাকে মানুষ করলে বোঝা যায় যে দিনে মানে সারাদিনে কত ঘন্টা হয়, আর মানে মাসে কয়দিন যায়। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই কিন্তু রান্না করে রেখে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি তো মাছ খাবো না, তো আমার জন্য শিঙি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে। আর এদিকে রয়েছে কিন্তু খিচুড়িটা সেন্টারে সকাল সকাল দিয়েছে, আর যেটা আমি এখন হচ্ছে খাবো না, আমার এসব চলে না। তো দেখো, এদিকে কিন্তু মানে মামামকে দোলনার মধ্যে রেখে দিয়েছি, আর দোলনার মধ্যে রেখে কিন্তু মামামকে ফ্যান দিয়েছি, কারণ মামা গরমে একটুও থাকতে পারে না। আর মাছি হচ্ছিল জন্য মামামকে কিন্তু ছোটো মশারিটা টাঙিয়ে দিয়েছি। তো মামাম একটু ঘুমিয়ে পড়েছে, তো ভাবছিলাম এখন একটু কাজ করব। তো কাজ করব কি, এদিকে দেখো
যে মামার কাপড় চোপড়গুলো ধুয়ে কিন্তু শুকোতে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখন ঢুকবো আমি রান্নাঘরে। তো অনেকেই হয়তো একটা কোশ্চেন বা একটা প্রশ্ন তোমরা করবে যে তোমার তো এখনও 1 মাস হয়নি, 18 দিন চলছে, তাতেই তুমি রান্নাঘরে কেন ঢুকছো? তো সত্যি কথা বলতে কি বলো তো, আমার কপালে মানুষ নেই, তাই আমাকে করতেই হবে, ঢুকতেই হবে। আর সেরকম যদিও আমাদের কেউ খাবে না, শুধু তোমাদের দাদাভাই আর আমিই খাবো। তো এর জন্য আর উপায়ও নেই। তোমাদের দাদাভাই যদি কাজ বন্ধ করে বাড়িতে রান্নাবান্নার জন্য থাকতো, তাহলে আমাদের তো সংসারে অভাব পড়বেই, তাই না? পড়তো। তো এদিকে তো এরকমভাবে থাকাও যাবে না, কারণ সংসারে তো দুটো মানুষই আমাদের। তো ও যদি বাড়িতে সব সংসারে কাজ করে, তাহলে আমাদের টাকা পয়সা, বাচ্চা কাচ্চার ওষুধ চলছে, তার মধ্যে হচ্ছে অনেক কিছুই থাকে ভালো মন্দ, যেটা তোমরা সবাই জানো কম বেশি সবার সংসারে হয়। তো এরকমভাবে একটা মানুষ কি আর করতে পারে বা কি করবে? আর ও যদি সকালে একবারে রান্নাটা করে রেখে যেত, তাহলে দুপুর 2টা 3টা হতে হতে নষ্ট হয়ে যায়, জানো তো। তো এই কারণে আমি দুপুরের রান্নাটা করেই নিলাম। শুধু হচ্ছে পটল ভাজি করেছি, আর মাছ তো রয়েছে, ওই মাছ তো আমি খাবো না, তোমাদের দাদাভাই খাবে। আর ডাল করেছি। তো যাই হোক, এদিকে কিন্তু হচ্ছে অনেকটা বেলাও হয়ে গেল। দোলনার মধ্যে ওকে যে রেখেছিলাম, রোদ্রুতে ও একদম মানে ছটপট করছে, আর তার মধ্যে হচ্ছে ও ঘেমে পুরো লাল হয়ে গেছে। তারপরে আমিও চান টান করে নিয়েছি। চান টান করে নেওয়ার পরে মামাকে ঘরে এনে রেখেছি, কারণ হচ্ছে ঘরে এই যে মানে ফ্যানটা, 2টো ফ্যান লাগিয়েছি ঘরে। এখন একটু ঠান্ডা ঠান্ডা মানে হচ্ছে আর কি ঘরে, মানে বিছানাটা ঠান্ডা হয়ে গেছে। যাতে আমাদের স্টিল খাট, এর জন্য প্রচুর গরম হয়ে যায় জানো। এদিকে রোদের তাপ, তার মধ্যে টিনের গরম, পাকার গরম, এদিকে স্টিল খাটটার গরম। সত্যি কথা বলতে কী যে অবস্থা হয়, সেটা শুধু একমাত্র আমরাই বুঝি বা আমরাই জানি। যার যদি কেউ এই ঘরে না থাকো, তাহলে তোমরা তো বুঝতেই পারবে না যে কী অবস্থাটা আমাদের হয়। তো চলো মামামের কালেকশনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট প্যান্ট থেকে শুরু করে কিন্তু কতগুলো প্যান্ট হয়েছে। তো এগুলো হচ্ছে সব জামার কিন্তু সেট, ঠিক আছে, সবগুলোই। আর এগুলো তো পরে আর পরতেও পারবে না। তো এত জামা কাপড় দিয়ে আমি কী করবো সেটাই বুঝি না। আর ওকে কিন্তু আমি সেরকমভাবে জামা কাপড় প্যান্ট সব পরাচ্ছি না, বা প্যাম্পাসও কিন্তু পরাচ্ছি না, যেহেতু ওর এখনও সেরকম বয়সটা হয়নি, মাত্র 18 দিন হলো। এই জামা কাপড়, এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই গোলাপি 2টো জামা কাপড় মানে জামাই কিন্তু আমার বড় বোন দিয়েছে। আর তারপরে যে মিষ্টি মিষ্টি কালার 2টো দেখতে পাচ্ছ, এটা দিয়েছে আমার ছোট বোন। মানে ওরা কিন্তু সেট নিয়ে এসেছে একবারে। আর তার সাথে কিন্তু এদিকে যেগুলো রয়েছে, এই জামাটা দেখতে পাচ্ছ, টুকটুকে লাল একটা ফ্রক, এটা কিন্তু যেদিন হচ্ছে আমাদের বাড়িতে ৬৬ হয়, সেদিন কিন্তু কীর্তনের যে মানে বাবারা এসেছিল কীর্তন করতে, বাবা বলতে হচ্ছে এখানকার যে মানে কীর্তনের দলের, তারাই কিন্তু দিয়েছে। তারপরে এদিকে রয়েছে দেওয়ালি, একটা দিয়েছে আমার পিসি, তারপরে হচ্ছে আর দিয়েছে আমার বাবা একটা, আর দিয়েছে আমার বৌদি একটা, তারপরে হচ্ছে ওর ঠাকুরদাদাও কিন্তু এনে দিয়েছে। সবটাই তোমাদেরকে দেখাবো। তার সাথে হচ্ছে জামা কাপড় প্যান্টের কালেকশানগুলো দেখালাম তোমাদের। এবার হচ্ছে জামা। এই যে দেখতে পাচ্ছ, মোজো থেকে শুরু করে যেগুলো আমার হাতের সেটগুলো রয়েছে, এগুলো কিন্তু সব ওর দাদু বাড়ি থেকেও পেয়েছে। এগুলো কিন্তু আমি সব ডেটল কমফোর্ট টমফোর্ট দিয়ে ধুয়ে একবারে পরিষ্কার করে প্লাস্টিক গ্যাসকে রেখে দেবো। এগুলো কিন্তু সব আমি ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছিলাম। তো এগুলোকে এখন আমি ঢুকিয়ে রাখবো। এগুলো এখন আর আমার অত জামা কাপড় লাগবে না। আর এই মিষ্টি মিষ্টি কিউট কিউট কিন্তু প্রচুর জামা কাপড় আমার মামামের, যেগুলো আমার মামাম কিন্তু বড় হলে আর পরতে পারবে না। এখনই কিছু কিছু জামা কাপড় ওর কিন্তু মানে শরীরে হয় না, টুকিটাকি 2-1টা কিন্তু হয় না। আর যাই হোক, ওর যেহেতু হচ্ছে মানে শরীর স্বাস্থ্য একটু ভালোই আছে, তো এই কারণে। আর এই জামাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একবারে 12টা জামা কিন্তু আছে ওর, এই যে ফিতে বাঁধাগুলো। তো অনেকেই আমার মামাকে দেখতে আসে, আবার হচ্ছে জামা কাপড় দেয়। এটা দিয়েছে কিন্তু মামামের দাদু। তো যাই হোক, সবাইকে বলবো যে আমার মামামের জন্য ইদানিং এখন আর কেউ জামা কাপড় দিও না, বা যারা দেখতে আসবে বা আসবা তাদেরকে বলছি যে তোমরা কেউ জামা কাপড় ওকে এখন দিও না, কারণ প্রচুর জামা কাপড় ওর হয়ে গেছে। তোমরা ভিডিওর মধ্যে দেখেই নাও, প্রচুর জামা কাপড় হয়ে গেছে, যেগুলো ও এই বছরটা গেলে বা কয়েকটা মাস গেলে ও কিন্তু আর পরতে পারবে না, এগুলো বেকারই পড়ে থাকবে। যারা দেখতে এসেছো বা যারা এত কিছু ওকে গিফট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক 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 ভালোবাসা জানাই। আর যারা বলেছিলে যে দেখতে আসবে বা আমি যখন ওই বাড়ি যাব তখন আসবে, তো যাই হোক, তাদেরকে বলবো একটাবার ফোন করে এসো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।